আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বসুন্ধরা এবং রামপুরা অঞ্চল, আরেকটা অঞ্চল হাতিরঝিল অঞ্চল, এই দুই অঞ্চলের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক ওলামা সমাবেশ বা ওলামাদের সাথে আমাদের এই মত বিনিময় সভায় উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মঞ্চে যারা এসেছেন সবাই প্রখ্যাত এবং স্বনামে খ্যাত, নাম বলে আমি সময় নষ্ট করছি না, এবং আমার সামনে বসা হযরত উলামায়ে কেরাম সুধীমণ্ডলী, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশে, একটা নবীন বাংলাদেশে আমরা পা রেখেছি। স্বৈরাচার শুধু পতন হয় নাই, সে তার দলবল সহ পালিয়ে গিয়েছে এবং তারা অনেক দম্ভুক্তি করেছে, অহংকার করেছে, অসম্মান করেছে, মানুষের ইজ্জত সম্মান হরণ করেছে, মানুষের সম্পদ লুট করেছে। 18 কোটি মানুষের সম্পদ লুট করে তারা বিদেশে পাঠাই দিয়েছে, দেশকে ফুকলা বানিয়েছে। আজকে আমাদের দেশ অর্থনৈতিকভাবে দুর্বল। আজকে আমাদের জাতি, আমরা অনেক আমাদের গর্বিত সন্তানদেরকে হারিয়েছি। বিগত 17.5 বছর এই জালিমের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী সহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মী সহ অরাজনৈতিক প্ল্যাটফর্ম হেফাজতে ইসলামের নেতাকর্মী সহ অন্যান্য পলিটিক্যাল পার্টির নেতাকর্মী সহ অনেক ভাই, অনেক বোনকে আমরা হারিয়েছি। অসংখ্য জিন্দা শহীদ আমাদের মধ্যে রয়েছেন, শত শত হাজার হাজার। আয়নাগড়ে নিয়ে 30 বছরের গর্বিত অফিসার, সেনা অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আমানুল আজমিকে তাকে 8 বছর আয়নাগড়ে নির্যাতন করা হয়েছে। আমাদের নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আরমান আলীকে 8 বছর চোখ বেঁধে, হাত পা বেঁধে, ডান্ডা বেড়ি লাগিয়ে 8টি বছর অমানসিক লোমহর্ষক নির্যাতন করা হয়েছে। এভাবে শুধু আমাদের না, আরও অসংখ্য ভাইদেরকে এভাবে আয়নাগড়ে রেখে নির্যাতন করা হয়েছে এবং তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছে কিভাবে তারা গণহত্যা চালিয়ে বাংলাদেশে তাদের গদিকে তারা রক্ষা করার জন্য। এই সরকারের একটাই পলিসি ছিল, তার রাজনৈতিক পলিসিটাই ছিল গদি রক্ষা করা, যে কোনো মূল্যে গদি রক্ষা করতে হবে। তাতে যদি বাংলাদেশের সব মানুষও মারা যায় তার কোনো অসুবিধা নেই। সে নাকি বলেছিল, আমরা শোনা কথা, তবে মনে হয় এটা তার যে চরিত্র ছিল, যে 1 লাখ লোক মেরে হলেও আমার গদি বাঁচাও। এবং শুধু 5 তারিখে যেদিন সে পালিয়ে গেল, সেই দিনই যাত্রা বাড়িতে অসংখ্য মানুষকে খুন করা হয়েছে। বিভিন্ন জায়গায় 51 জন একটা স্পটেই খুন করা হয়েছে। তার মানে তার ইচ্ছা কী ছিল এটা বোঝাই যায়। আলহামদুলিল্লাহ, স্বৈরাচার পালিয়েছে, জনগণের বিজয় হয়েছে। আমরা এই আন্দোলনে বিভিন্ন পর্যায়ে যারা স্যাক্রিফাইস করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ করে আমাদের শহীদ ভাইদেরকে আল্লাহ তাআলা যেন শহীদ হিসেবে কবুল করেন, আল্লাহর কাছে দোয়া করছি। আহত ভাইদেরকে আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন, আমরা সেই দোয়া করছি। আমরা আজকের এই সমাবেশ থেকেও আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান জানাবো, অনতিবিলম্বে শহীদদের তালিকা প্রকাশ করুন, অনতিবিলম্বে আহতদের তালিকা প্রকাশ করুন এবং শহীদ এবং আহতদেরকে জাতীয় বীর হিসাবে আপনারা ঘোষণা করুন এবং তাদের জন্য সম্ভব সব ধরনের সহানুভূতি, সহযোগিতা, তাদের পরিবারগুলো যাতে, তাদের সন্তানরা যাতে কোনো কষ্ট না পায়, রাষ্ট্রের পক্ষ থেকে আপনারা উদ্যোগ নেন। আমরা ওয়াদা দিচ্ছি, আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপনাদের পাশে থাকব। আমাদের আমির, বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান এই সরকারের পতনের পরে 4 দফা অগ্রাধিকার ঘোষণা করেছেন। প্রথম দফা হলো যে এই রাষ্ট্র 18 কোটি মানুষের রাষ্ট্র,
এই রাষ্ট্র আমাদের সকলের, এই রাষ্ট্রের সম্পদ আমাদের সকলের, এই রাষ্ট্রের নাগরিকরা আমাদের দেশের নাগরিক। কেউ যদি আইন লঙ্ঘন করে থাকে, খুন করে থাকে, খুনের সহযোগিতা করে থাকে, মদত দিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে, তদন্ত হবে এবং বিচার করা হবে। ন্যায় বিচার পাওয়ার অধিকার সবার আছে, কিন্তু নাগরিক হিসাবে আমরা কোনো নাগরিকের জীবনের উপরে হামলা করব না, কারো সম্পদ দখল করব না, আমরা কোনো স্থাপনায় হামলা করব না। তিনি প্রথমে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আহ্বান জানিয়েছেন। 2 নম্বর তিনি বলেছেন, বিশেষ করে এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো বিভেদ তৈরি করে আমাদের হিন্দু কিংবা অন্য কোনো ধর্মাবলম্বীদের কোনো উপাসনালয় যাতে কেউ উদ্দেশ্যমূলক আক্রমণ করতে না পারে, এই জন্য জামাত শিবিরের কর্মীদেরকে রাষ্ট্রের সম্পদ এবং বিভিন্ন উপাসনালয়ে পাহারা দেওয়ার দায়িত্ব তিনি দিয়েছেন এবং আমরা সেটা করেছি। আপনারা পত্রপত্রিকায় মিডিয়ার মাধ্যমে জেনেছেন, অন্যান্য আলেম ভাইরাও করেছেন, মাদ্রাসার ছাত্ররাও করেছেন। আলহামদুলিল্লাহ, ওনার আহ্বানের কারণে পতিত স্বৈরাচারের লোকেরা বলেছিল যে তারা ক্ষমতা থেকে নামলে নাকি লক্ষাধিক লোক মারা যাবে, কিন্তু সাধারণ জনগণের কাছে তাদের একটা লোকও মারা গেছে আমার কাছে কোনো খবর নাই, থাকলে থাকতেও পারে। যা মেরেছে পুলিশ মেরেছে, কোনো সাধারণ নাগরিক ওদের কোনো কাউকে মেরেছে আমার জানা মতে নাই। তাইলে ওরা যা বলেছিল, যা ধারণা করেছিল বাংলাদেশের জনগণ তাদের মতো যে খারাপ নয়, এটা জনগণ প্রমাণ দিছে। তারা যেভাবে খুনি, তারা যেভাবে লুটেরা, তারা যেভাবে মানুষের ইজ্জত এবং সম্পদ লুট করেছে, বাংলার জনগণ তাদের মতো অভদ্র অসভ্য নয়, এটা আমরা প্রমাণ করেছি। ফলে ওই পলাতক লোকদের সম্পদ গাড়ি বাড়ি দখল করার কোনো ইচ্ছা আমাদের জনগণের নাই। কিছু মানুষ আছে সুযোগ সন্ধানী, তারা বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করে, আমি জানি কোনো রাজনৈতিক দল বা নেতা এটা বলে না, বলার কথা না, কিন্তু রাজনৈতিক দল বা নেতাকে ব্যবহার করে এক শ্রেণীর সুযোগ সন্ধানীরা আছে যে তারা এই কাজগুলো করে এবং কিছুটা করেছে। আমরা শুনেছি যে ইতিমধ্যে নাকি ইঞ্চি ইঞ্চি ভাগ হয়ে গেছে কোন বাজার কার, কোন রাস্তার কতটুকু পরিমাণ কার। ওই পতিত স্বৈরাচারের লোক আর কিছু সুযোগ সন্ধানী মিলে তারা অলরেডি ওই যে ফকির যে ভিক্ষা করে, ওই ভিক্ষুকের কাছ থেকেও তারা চাঁদা নেয়, ফুটপাতে যে ফল বিক্রেতা তার কাছ থেকেও চাঁদা নেয়। এই চাঁদাবাজি কিছু লোক অলরেডি শুরু করে দিয়েছে। এদেরকে বাংলাদেশের ছাত্র জনতা কোনোভাবেই গ্রহণ করবেন না। বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ দল বা নেতৃত্ব, কোনো লুটেরা, লুটতরাজকারী, ভাঙচুরকারী, অগ্নিসংযোগকারী, মানবতার দুশ্মন, কোনো অসৎ চরিত্রবান নেতৃত্বকে, কোনো দলকে বাংলার ছাত্র জনতা আর গ্রহণ করবেন না। চাঁদাবাজি যারা করবে, লুণ্ঠন যারা করবে, সমাজে বিশৃঙ্খলা যারা করবে, পতিত স্বৈরাচার যে পথে গেছে একই পথে তাদেরকে যেতে হবে। কেউ এই বাংলাদেশে প্রশ্রয় পাবে না। আমাদের আন্দোলনকামী ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এবার একটা রাষ্ট্র পরিচালনার একটা নিউ থিম, নিউ আদর্শ, একটা গাইডলাইন স্থাপন করেছে, একটা গাইডলাইন দিয়েছে। বাংলাদেশ চালাবেন, ক্ষমতায় যারা যাবেন তাদেরকে বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে হবে, ইনসাফপূর্ণ বাংলাদেশ করতে হবে, দলাদলি মুক্ত বাংলাদেশ করতে হবে। তারা মেধার ভিত্তিতে নাগরিককে মূল্যায়ন করতে হবে, মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে, দলীয় ভিত্তিতে দলকানা হয়ে বাংলাদেশে যারা রাজনীতি করবেন তারা প্রত্যাখ্যাত হবেন। সুতরাং ক্ষমতায় আগামী দিনেও যারা যেতে চান তাদেরকে ক্লিন হয়ে আসতে হবে, তাদের চরিত্র সংশোধন করে আসতে হবে। কোনো দুরাচারী নেতৃত্ব, অসৎ চরিত্রবান, লুটেরা প্রকৃতির কোনো নেতৃত্ব, কোনো দল, কোনো গোষ্ঠী আগামী দিনের বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবেন না, গেলে থাকতে পারবেন না। এই ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
তাহলে আজকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যে গাইডলাইনটা দিয়েছে, তারা বলেছে আমরা বৈষম্য বিরোধী সমাজ চাই। তারা বলেছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, সমাজের সকল ক্ষেত্রে সামাজিক সুবিচার চাই, রাষ্ট্রীয়ভাবে আমরা ন্যায় বিচার চাই। তাহলে এই ন্যায় বিচারের ধারণার ভিত্তিতে, জাস্টিসের ধারণার ভিত্তিতে বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার এই স্লোগানকে সামনে রেখে আগামীর বাংলাদেশ আমাদেরকে পরিচালনা করতে হবে। সেই জন্যে আলেম সমাজ জাতির কাণ্ডার হিসাবে, নায়েবে রাসূল হিসাবে, ওরাসাতুল আম্বিয়া হিসাবে আপনাদেরকে এই জাতি গঠনে মুখ্য ভূমিকা পালন করতে হবে। আপনাদের হাত কিন্তু অনেক শক্তিশালী। অনেকে বলে ক্ষমতায় যারা যায় তাদের হাত নাকি শক্তিশালী, কিন্তু এবার তো দেখলাম আলেম সমাজের হাত শক্তিশালী, ছাত্র জনতার হাত শক্তিশালী। এবার আলেম আর ছাত্র জনতা মিলে যা বলেছে তাই বাংলাদেশে হয়েছে এবং আগামী দিনও তাই হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে দুর্বল ভাববেন না। এখনো মসজিদের ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, খতিব সাহেবকে মানুষ যে অনার করে, মাথার মুকুট বানায়া, মাথার তাজ বানায়া তারা যে সম্মান দেয়, আমরা অনেক সময় বুঝি যে আমাদের বোধহয় ক্ষমতা নাই। না, এই বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি সম্মান করে ইমামদেরকে, খতিবদেরকে, মুফাসসিরে কোরআনদেরকে, আলেম ওলামাদেরকে। মাঝখানে কিছুদিন দেশে রাজনৈতিক ভ্যাকুয়াম ছিল, পলিটিক্যাল পার্টি জনসভা করতে পারে নাই, মিটিং করতে পারে নাই। এই সময় রাজনীতির মাঠ কাঁপাইয়া তুলছে হলো আমাদের মুফাসসিরে কেরামগণ, যেখানে যারা আছে, এবং আরো আলেম ওলামা যারা, তারা যেখানে গিয়েছেন লাখ লাখ লোক সেখানে গিয়েছেন। আর তারা ওই স্বৈরাচার, পতিত স্বৈরাচারের জেহালত, তাদের সকল অপকর্ম তাফসিরের মাধ্যমে জাতিকে তারা সজাগ রেখেছেন, ঐক্যবদ্ধ রেখেছেন। আমাদের খতিবরা যেভাবে ভাষণ দিতেন, আমি তো অবাক হয়ে যেতাম। বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় নামাজ পড়তাম, ওই কমিটির পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল, সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা যে ভাষায় কথা বলতেন, খুতবা দিতেন, এই জাতি চিরদিন এই আলেমদেরকে মনে রাখবে, স্মরণে রাখবে ইনশাআল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের ঘরে ঘরে ছেলে মেয়েদেরকে খাবার টেবিলে এবং ঘরোয়া বৈঠকের মাধ্যমে, দাওয়াতি সভার মাধ্যমে, পারিবারিক বৈঠকের মাধ্যমে প্রথমে আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের নাতি নাতনি, আমাদের ভাতিজা, আমাদের ভাতিজি, বাগনা বাগনি, আমাদের প্রতিবেশী যারা আছে, কিংবা আমার মসজিদে যারা নামাজ পড়ে স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা, তাদেরকে আমাদেরকে টার্গেট করতে হবে। তাদেরকে নিয়ে আলাদা মসজিদে সমাবেশ ডাকেন। শুক্রবারে আপনি 11টা থেকে 12টা 1 ঘন্টা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীটা করতেন, ছাত্রদের নিয়ে আলাদা সমাবেশ করতেন, ওলামাদেরকে নিয়ে আলাদা করতেন, মহিলাদেরকে নিয়ে আলাদা করতেন এবং আলাদা অ্যাড্রেস করতেন তাদেরকে। আপনারা মসজিদে মসজিদে, তাফসির মাহফিলে, এলাকায় এলাকায় যুবকদেরকে, ছাত্রদেরকে আলাদা অ্যাড্রেস করুন এবং তাদের সাথে আপনারা একটু মহাশারা করেন, একটু কনসাল্ট করেন যে তোমরা যে জাস্টিস চাচ্ছ, এটার কোনো মডেল তোমাদের কাছে আছে? আপনারা সূচনা বক্তব্য দিয়ে তাদেরকে রাস্তা ধরাই দেন। সেই মডেলটা কি? জাস্টিস কে প্রতিষ্ঠা করেছিলেন? জাস্টিস প্রতিষ্ঠা করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা সনদের মাধ্যমে মদিনায় তিনি সকল ধর্মের লোকদেরকে নিয়ে একটা স্টেট কায়েম করেছিলেন, যে স্টেটের প্রধান তিনি ছিলেন এবং সেই স্টেটের প্রত্যেকটা নাগরিক নিরাপত্তার মধ্যে ছিল, শান্তির মধ্যে ছিল, স্বস্তির মধ্যে ছিল। তিনি এটা কিসের ভিত্তিতে করেছিলেন? তার কাছে প্রেরিত যে কিতাব, ঐশী গ্রন্থ, পবিত্র আল কোরআন দিয়ে তিনি এটা করেছিলেন। তাহলে আজকে ঘরে ঘরে কোরআন শেখানোর কর্মসূচি নিতে হবে। আমরা বাইরে গিয়ে অনেক বক্তৃতা দিলাম, কিন্তু আমার ছেলের কোরআন তেলাওয়াত সহি না, আমার মেয়েরটা সহি না, আমার বিবিরটা সহি না, আমার পরিবারের লোকদেরটা সহি না। তাইলে কি এটা কি বাতির নিচে অন্ধকার হইল না? হ্যাঁ, এটা কি গাছের নিচে অন্ধকার হইল না? আজকে আমাদের ঘরগুলোকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে, আমাদের পাড়া প্রতিবেশীদেরকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে। আমাদের বাড়ির যে অ্যাপার্টমেন্টগুলোর যে বৈঠকখানা আছে সেখানে কোরআনের তালিম চালু করেন, কোরআনের তাফসির চালু করেন, দার্সে কোরআন চালু করেন, বাড়ির গ্যারেজে করেন, বড় ঘর যেখানে আছে সেখানে করেন, স্কুলগুলোতে কন্ট্যাক্ট করে তাদের ক্লাসের আগে পরে করেন, কলেজগুলোতে করেন, মাদ্রাসাগুলোতে করেন, মসজিদে সকাল থেকে রাত পর্যন্ত কর্মসূচি নেন। এখানে এলাকার সুধী মণ্ডলী, সামর্থ্যবান মানুষ তারা আগাই আসবে,
ইমাম খতিবদেরকে একটু সহযোগিতা লাগলে সেই সহযোগিতা করতে, পড়ালেখার কিছু খরচ লাগলে সেই খরচ দিতে আমাদের সম্মানিত ব্যবসায়ী সমাজ কখনো পিছপা হবে না। তাইলে আমরা যদি এই জাস্টিসের এই বাণী যদি সত্যিকার এটাকে সাস্টেনেবল করতে চাই, পার্মানেন্ট করতে চাই, তাহলে সঠিক ধারায় মানুষের চিন্তাকে প্রবাহিত করতে হবে, কোরআনের দিকে নিয়ে যেতে হবে, হাদিসের দিকে নিয়ে যেতে হবে। একটা আদর্শ জাতি বিনির্মাণে, রাষ্ট্র বিনির্মাণে আদর্শ নাগরিক তৈরির, আদর্শ নেতৃত্ব তৈরির কোনো বিকল্প নাই। আদর্শ নাগরিক আরেকজন নাগরিকের অধিকার হরণ করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, নারীর ইজ্জত লুণ্ঠন করবে না। আদর্শ নাগরিক, সুনাগরিক কখনো সে চুরিচামারি করবে না, কখনো সে কলমের কুচায় মানুষের অধিকার হরণ করবে না। তাহলে সে আদর্শ নাগরিক তৈরি হবে কিসের ভিত্তিতে? কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ভিত্তিতে। আল্লাহ তাআলাই তো বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাইলে এই সময়ে বিপ্লব হয়ে গেছে এবং আমরা বিরাট সফল হয়ে গেছি, এটা মনে করার কোনো কারণ নাই। এটা বিপ্লবের একটা সূচনা মাত্র, বিপ্লবের একটা ফাউন্ডেশন মাত্র। আসল বিপ্লবের দিকে যদি যেতে হয়, তাহলে জাতির চেতনা যেটা জাগ্রত হয়েছে, এই জাগ্রত চেতনাটাকে পার্মানেন্ট করে ফেলতে হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। তাহলে আর এই জাতিকে কেউ দাবাইয়া রাখতে পারবে না, প্রধানত করতে পারবে না, সরে গুড়াইতে পারবে না, যা খুশি তাই করতে পারবে না, আলেমদেরকে আর জেলে নিতে পারবে না, আলেমদেরকে আর বেইজ্জত করতে পারবে না। এই দেশে আর কেউ ক্ষমতায় গিয়ে যা খুশি তাই আর চালাইতে পারবে না। সেজন্য আদর্শ সমাজ গঠনে, আদর্শ নাগরিক তৈরি, সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি, ক্ষুধাবিরু নেতৃত্ব তৈরি, এটা ছাড়া যার তার পক্ষে একটা পরিবর্তন করা সম্ভব হবে না। একটা সিভিল কু হয়ে যেতে পারে। কু দুই ধরনের হয়, একটা হলো সামরিক কু, আর একটা হলো সিভিল কু। সিভিল কু হলো আপনার আদর্শ হাইজ্যাক হয়ে যেতে পারে, আপনার স্লোগান হাইজ্যাক হয়ে যেতে পারে, আপনার যে চিন্তাধারা এটাকে হাইজ্যাক করে অন্য কিছু কায়েম করে বলা হবে এটাই হলো জাস্টিস। যদিও যা তা কায়েম করলে মানুষ তার সেটা মেনে নিবে না, কিন্তু হাইজ্যাককারীর কি অভাব আছে? হাইজ্যাককারীর কিন্তু কোনো অভাব নাই। এই সমাজে এই স্লোগানের বিপরীত, জাস্টিসের বিপরীত অন্য আদর্শ দিয়ে মানুষের উপরে জুলুম করার মনে আকাঙ্ক্ষা আছে, চেষ্টা করবে, এরকম লোকের কি কোনো অভাব আছে? সুতরাং তাদের হাত থেকে যদি আমাদের তরুণদেরকে, যুবক যুবতীদেরকে, গণমানুষকে, নবচেতনাকে, জাস্টিসের চেতনাকে যদি আমরা জাগ্রত রাখতে চাই, তাহলে এটাকে সঠিক দ্বারায় নিয়ে যেতে হবে। তাফসির মাহফিলে এই চেতনাকে জাগ্রত রাখতে হবে। এটা তো আল্লাহর কথা। ছাত্রছাত্রীদেরকে, জনগণকে বলতে হবে। খতিবরা প্রত্যেক জুমার নামাজের আগে খুতবায় এই আয়াত পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পড়েন না? এটাই তো আদব, এটাই তো জাস্টিসের কথা বলেছে ছাত্ররা। আপনারা যা বলেন তারা তো তাই বলেছে। সেটা এখন কিভাবে লিঙ্ক আপ করা যায়, এটাকে কিভাবে আরো মজবুত গাঁথনির মধ্যে আনা যায়। ছাত্ররা, যুবকরা আমাদের আলেমদের কাছে আসতে তারা ভালো লাগবে তাদের। আমাদেরকে সেরকম উত্তম আচরণের অধিকারী হতে হবে। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কথা বার্তা, আচার আচরণ, বক্তব্য, লেনদেন, উঠা বসা, আমাদের সামগ্রিক চরিত্র দিয়ে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের বয়স তো আপনারা এবার গ্রিন দেখছেন আপনারা, কিন্তু তিনি একটা শিশুকেও খুব তাড়াতাড়ি বুকে জড়ায় আপন করে নিতে পারেন। শিশুও তাকে মনে করে তার মতো শিশু। হ্যাঁ, একটা ছাত্র, একটা যুবক, যাকে তাকে, একটা বস্তির লোককে তিনি কোলে জড়াই ধরেন, চুমু দিতে থাকেন এবং তিনি ভাবেন না যে তার কাপড় চোপড় ময়লা হয়ে যাবে কিংবা কিছু হবে, তিনি আপন হয়ে যান। এটাই হলো একটা ইসলামী নেতার ক্যারেক্টার, এটাই হচ্ছে আদর্শ নেতার ক্যারেক্টার। আজকে আমাদের সর্বশ্রেণীর রাজনৈতিক নেতা যারা রয়েছেন, ধর্মীয় এবং অন্যান্য সাধারণ, এবং আমাদের সর্বশ্রেণীর আমাদের সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ আলেম সমাজ, আমরা যদি জনগণকে আমাদের বুকে ধারণ করতে পারি, ছাত্র সমাজকে যদি বুকে ধারণ করতে পারি, তারা আমাদের কাছে আসতে যদি কমফোর্ট ফিল করে, তাহলে তারা ওই জেহালতের কাছে আর যাবে না, তারা ওই অপকালচারের কাছে আর যাবে না, তারা আমাদের কাছে এসে মজা পাবে। সেই রকম একটা অ্যাট্রাকটিভ পরিবেশ আমাদেরকে ক্রিয়েট করতে হবে। অনেকে খালি ঐক্য ঐক্য বলে গলা ফাটাই ফেলেন। আমি অনৈক্যটা কোথায় খুঁজে পাই না।
আমরা এক আল্লাহতে বিশ্বাস করি, আমরা সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস করি শেষ নবী হিসাবে, খাতামুন নবিয়্যিন হিসাবে। এই খাতামুন নবিয়্যিনের উপরে বই লিখতে গিয়ে এই আন্দোলনের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহকে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য তাকে রায় দেওয়া হয়েছিল চূড়ান্তভাবে সারা বিশ্বের অনুরোধে। শেষ পর্যন্ত পাকিস্তান সরকার রায় কার্যকর করেনি। আমরা শেষ নবীকে আমাদের শেষ নবী হিসাবে এবং খাতামুন নবিয়্যিন হিসাবে মানি। আমরা একসাথে মসজিদে জামাতে নামাজ পড়ি, আমরা একই কোরআনে বিশ্বাস করি। তাহলে কোন জায়গায় অনৈক্যটা? কে অনৈক্য খুঁজেন? অনৈক্যটা হলো আপনার মনের মধ্যে থাকতে পারে, ওটা জেড়ে মুছে সাফ করে দেন। আসলে কোনো অনৈক্য নাই, আমরা সবাই এক এবং একাকার আছি, ঠিক কিনা? আপনি যদি নিজে থেকে অনৈক্য ভাবেন তাহলে এটা আপনার অনৈক্য। বাস্তবে আমাদের এই সমাজে কোনো অনৈক্য নাই। কিছু ফিকহি মাসালা, কিছু বিষয়াদি, এগুলা বহু আমাদের আকাবিররা আরও অনেক আগের প্রসিদ্ধ 4টা মাযহাব সহ আরও অনেক মাযহাবের তৈরি হয়েছে। বিভিন্ন মাসালা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তাদের মত পার্থক্য ছিল। ওটা আগেও ছিল, এখনও আছে, আগামী দিনও থাকবে। এইটা কোনো বড় ইস্যু না, এগুলোকে মিনিমাইজ করার মতো ইস্যু, বড় ইস্যু এগুলো নয়। আমাদের যে মূল শত্রু, এই যে এই সমাজকে যারা লুটতরাজ করতেছে, লুণ্ঠন করতেছে, চাঁদাবাজি করতেছে, কিশোর গ্যাং, এবং এখানে যে ইফটিজিং, মেয়েরা স্কুলে যেতে পারে না নিরাপদে, এখানে যে নির্লজ্জতা, এখানে যে অপসংস্কৃতি, এখানে যে বেহায়াপনা, এই যে জাতিকে যারা অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে, এখানে খালি রাজনৈতিক সন্ত্রাস হয় না, সামাজিক সন্ত্রাস আছে, সামাজিক অবিচার আছে, সামাজিক বৈষম্য আছে, আছে না? এগুলো ঘরে ঘরে আছে। আপনারা জানেন যে ভাই ভাইকে সম্পদ দিতে চায় না, অনেকে ভাই বোনকে ঠকায়, স্বামী স্ত্রীকে ঠকায়, আছে না? সামাজিক বিচার করে টাকা নিয়ে যে ন্যায় বিচার পাওয়ার কথা তার বিরুদ্ধে ন্যায় বিচারের বিরুদ্ধে রায় দেয়। এগুলো সামাজিক অসঙ্গতি এই সমাজে আছে না? খালি কি রাজনৈতিক দ্বন্দ্ব আছে? অনেক বড় আমাদের সমাজের কতগুলো দুষ্ট, কতগুলো অনেক বড়। এই কতগুলো আপনারা ওয়াজের মাধ্যমে, তাফসিরের মাধ্যমে, দার্সে কোরআনের মাধ্যমে, কন্ট্রাক্টের মাধ্যমে, দাওয়াতি কাজের মাধ্যমে এই কতগুলোকে জাতির সামনে এনে আমাদের যে নিকটাত্মীয়ের ব্যাপারে দায়িত্ব আছে, আত্মীয় স্বজনের ব্যাপারে যে দায়িত্ব আছে আমাদের, যে দেখেন সূরা বাকারার 177 নম্বর আয়াতটা পড়ে দেখেন, ইমানের পরে সামাজিক দায়িত্বের কথা আল্লাহ বলেছেন। সব জায়গায় ইমানের পরে নামাজের কথা বলেন নাই। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এই পর্যন্ত হলো ইমান। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াস-সাইলিনা ওয়ার রিকাব ওয়া আকামাস সালাহ। এরপরে তাইলে এই যে খুতবায় যদি আমরা মানুষের অধিকার রক্ষা করা, যে এটা ইমানি দায়িত্ব, পরস্পরের হক আদায় করা, কাউকে কষ্ট না দেওয়া, সমাজে বৈষম্য না করা, নারী পুরুষের মধ্যে বৈষম্য না করা, সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে আমরা যদি জাতিকে জাগ্রত করতে পারি, আর জাতি এই স্লোগানটাকে যদি স্থায়ী স্লোগান হিসেবে নিয়ে নেয়, উই ওয়ান্ট জাস্টিস, আর এই জাস্টিস পাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নেতা হিসেবে গ্রহণ করে, ইসলামকে আদর্শ হিসেবে যদি গ্রহণ করে, আর এদেশের যারা ক্ষমতায় আসবে তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকীদা তাহযীব তামাদ্দুনকে মাথায় রেখে আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি প্লে থেকে মাস্টার্স পর্যন্ত যদি পর্যায়ক্রমে কোরআন এবং হাদিসের বিভিন্ন শিক্ষাগুলো তারা যদি চালু করে, তাহলে একটি আদর্শ সমাজ, একটা আদর্শ নাগরিক, একটা আদর্শ নেতৃত্ব বাংলাদেশ অচিরেই পাবে ইনশাআল্লাহ। সেজন্য সেই দিকে আমাদের সবাইকে কাজ করতে হবে, একটা সামাজিক মুভমেন্ট গড়ে তুলতে হবে। এক প্ল্যাটফর্মে এসে বক্তৃতা দেওয়ার চাইতে মসজিদের ইমাম খতিবের নেতৃত্বে সব দলের মানুষ, সব নাগরিক সমস্ত নির্লজ্জতার বিরুদ্ধে, বেহায়াপনার বিরুদ্ধে, ইফটিজিংয়ের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে যদি আমরা পাড়ায় পাড়ায় মিছিল করি, গণজাগরণ তৈরি করি, চাঁদাবাজরা ভয় পাবে না? প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য হবে না? তাহলে এই কাজগুলো আমাদের দায়িত্ব নয় কি? তাইলে শুধু জামাত ইসলামী অথবা অন্য কোনো দল অথবা হেফাজত ইসলাম এগুলো করবে এটা মনে করার কারণ নাই। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। তোমরা সমাজে কোনো অন্যায়তা দেখলে, শক্তি থাকলে স্বহস্তে বন্ধ করে দাও। এখন তো আমাদের সামাজিক শক্তি আছে,
এখন তো ডাক দিলেই ছাত্ররা চলে আসবে। দেখছেন আনসার নামদারি কিছু ছাত্রলীগ গুন্ডারা কালকে সচিবালয় আটকে দিয়েছিল, আমাদের ছাত্র সমাজ তাদেরকে আস্তে করে চকলেট মিষ্টি টিষ্টি খাওয়াই দিয়েছে। ঠিক আছে, আজকে এটাই আমাদের মূল শক্তি। ছাত্র সমাজ, আলেম ওলামা, রাজনীতিবিদ, সমাজের সকল নাগরিক, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমরা এক এবং একক থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। আমাদের উপর স্থলি গুড়াবে, আমাদের দিকে আর চোখে তাকাবে, বাঁকা চোখে তাকাবে, আমাদেরকে মোল্লা মৌলবী বলে গালি দিবে, মৌলবাদী বলে গালি দিবে। আমার দেশে বসে তারা অপসংস্কৃতি, অপরাজনীতি, অপকালচার চালু করবে, কারো বাপেরও সাধ্য হবে না। কিন্তু আমরা যদি অনৈক্য থাকি তাহলে কিন্তু ঘটনা আরো ঘটতে থাকবে। এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আসুন আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলি, আসুন আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলি, আসুন আমরা কোরআনের বাণী গড়ে গড়ে ছড়িয়ে দেই, রসুলের চরিত্র, রসুলের আদর্শ গড়ে গড়ে আমরা ছড়িয়ে দেই। ইনশাআল্লাহ একটা কল্যাণ রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্র, একটা আদর্শ রাষ্ট্র আমরা কায়েম করতে পারবো। প্রিয় ওলামা, সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা জামাত ইসলামী সবচেয়ে বেশি মায়ের খেয়েছি, এটা সবাই স্বীকার করে। আমরা সবচেয়ে বেশি ফাঁসির মঞ্চে গিয়েছি, আমরা আয়নাগড়েও গিয়েছি, আবার আমরা সামনে থেকে আন্দোলনও করেছি। প্রতিটা আন্দোলনে আমরা সামনে ছিলাম। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামও ছিলেন, অন্যান্যরা ইসলামী শক্তিও ছিলেন, গণতান্ত্রিক অন্যান্য রাজনৈতিক দল ছিলেন, সবার অবদানকে আমরা স্বীকার করি। আমরা এত জাতাকলের মধ্যেও একটা আদর্শ সমাজ বিনির্মাণে আমরা বহুমুখী সামাজিক উদ্যোগ নিয়েছি। আমাদের একটা মোবাইল হাসপাতাল আছে, প্রত্যেকটা জুনে জুনে ডাক্তারদের নাম্বার দেওয়া আছে। আপনি কল করলেই ডাক্তার রাত 12টা হইলে রেসপন্স করবেন, ফোনিংয়ের মাধ্যমে আপনাকে চিকিৎসা দিবেন। গ্রেইবার হইলে, সিভিয়ার হইলে আপনাকে ঊর্ধ্বতন কোনো জায়গায় রেফার করবেন। আমাদের অ্যাম্বুলেন্স এসে আপনাকে হাসপাতালে নিয়ে যাবে এবং আপনার যে কোনো ধরনের হোম সার্ভিস, ফ্রিজ নষ্ট হয়ে গেছে, এসি নষ্ট হয়ে গেছে, আপনার কোনো লিফট নষ্ট হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো টেকনিশিয়ানটা গিয়ে 500 টাকা লাগলে 5000 টাকা নিয়ে চলে আসে। 2 নম্বরে যন্ত্রপাতি লাগাই দিয়ে আসে, আবার 1 মাস পরে আবার লাগাইতে হয়। মানুষকে হ্যাজার্ড থেকে, মানুষের কষ্ট লাঘব করার জন্যে, একটা পিসফুল এবং সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠার জন্যে আমরা সো মেনি সামাজিক ওয়ার্ক করি। যারা আপনাদেরকে দাওয়াত দিছে তাদের কাছ থেকে আমাদের নাম্বারগুলো জেনে নেবেন। আমরা এই ডাকাকে একটা মানবিক ডাকা বানাতে চাই, এটাকে একটা সম্প্রীতির ডাকা বানাতে চাই। এখানে আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করবে, কেউ তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবেন না। শিক্ষা ব্যবস্থায় শিক্ষা উপকরণগুলোর দাম কমাইতে হবে, কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। সারাদিন পড়ালেখার পরে আবার বিকালে বলে 3 ঘন্টা বসে প্রেমের গল্প ওইটা সেটা কইরা পরে যা মাসিক বেতন তার 3 গুণ দিতে হবে তাকে কোচিংয়ের জন্য। কোনো স্কুলে টিচিং দেওয়ার পরে আলাদা কোচিংয়ের আয়োজন করতে পারবেন না, এটা বন্ধ করেন। কেউ যদি কোচিং করতে চায় ব্যক্তিগতভাবে সে তার টিচার রেখে পড়ুন, কিন্তু আপনারা বাধ্যতামূলক এই বাণিজ্য বন্ধ করুন, ছাত্র সমাজকে অনার করুন, মা বাবাদেরকে একটু স্বস্তি দেন, আমাদের ছাত্র সমাজের চিকিৎসা ফ্রি করে দেন। বিশেষ করে এই শহীদ ফ্যামিলি আহত যারা হয়েছে এদের চিকিৎসা সব হসপিটালে আপনারা বলে দেন, কেউ 1 টাকা বিল নিতে পারবে না, হসপিটালের কোনো দায়িত্ব নাই। সবগুলো হসপিটালকে আপনারা আহ্বান জানান সরকারের পক্ষ থেকে, এই আন্দোলনে যারা শহীদ কিংবা আহত হয়েছে তাদের পরিবারের এবং শহীদদের আহতদের চিকিৎসা ফ্রি করতে হবে। এবং আমাদের ছাত্র সমাজকে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব নিতে হবে, তাদেরকে আমরা সহযোগিতা করব, তাদের পাশে আমরা আছি। কালকে ওই আনসার নামদারি কিছু লোকেরা আমার 40 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে আহত করেছে, আমরা তীব্র নিন্দা জানাই। এগুলো আওয়ামী দস্যু, একবার বের হয় আনসারের নামে, আরেকবার বের হয় কোনো ধর্মের নাম ব্যবহার করে, আরেকবার এগুলো সব হইল পতিত স্বৈরাচারের এক্সটেনশন। এদের ব্যাপারে সবাই সজাগ থাকবেন, এদের যে কোনো অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এত কষ্টের স্বাধীনতা দুর্বৃত্তদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না, এই ব্যাপারে আমরা সবাই সজাগ থাকব। সম্মানিত উলামায়ে কেরাম, আপনারা কষ্ট করে এসেছেন, আমরাও আপনাদেরকে ভালোবাসি। আমাদের আমির ডাক্তার শফিক সাহেব, তিনি উলামায়ে কেরাম যে কীভাবে ভালোবাসেন, আপনারা তার সাথে একবার হাত মিলাইলে, একবার খোলাখুলি করলে আপনারা বুঝতে পারবেন যে তিনি কত আপন করে আলেমদেরকে ভালোবাসেন। তিনি আপনাদের সবাইকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার সালাম পৌঁছে দিলাম। তাকে নিয়েও ইনশাল্লাহ আমরা সময় সুযোগ মতো আলেমদের নিয়ে প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। তিনি এখন খুবই ব্যস্ত, একদিকে আহত নিহতদের বাড়িতে যাচ্ছেন, বন্যাতদের পাশে দাঁড়াচ্ছেন,
সব ইসলামী এবং সাধারণ দলগুলো আমিরে জামাতের কাছে আসতেছে, পরামর্শ নিচ্ছে, উনিও পরামর্শ দিচ্ছেন। রাষ্ট্র মেরামতের জন্যে জাতীয় অভিভাবকের ভূমিকা পালন করছেন আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে তার ব্যস্ততা অনেক বেশি। আপনারা তার সুস্বাস্থ্য এবং তার নেক হায়াতের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করুন, তাইয়্যিব হায়াত দান করুন, এবং আপনাদেরকে আমাদেরকে সকলে মিলে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটি শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বশক্তি প্রয়োগ করে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তো এটাই বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। আল্লাহ রাস্তায় আংশিক করতে বলেন নাই, পরিপূর্ণ সংগ্রাম করতে বলছেন, চেষ্টা করতে বলেছেন। এবং আল্লাহ যে দিন কায়েমের দায়িত্বের ব্যাপারে বলেছেন, আনা আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, অন্য বিষয়ে ইখতিলাফ করলেও আল্লাহর দিন প্রতিষ্ঠার ব্যাপারে ইখতিলাফ যেন না থাকে। এবং আল্লাহর নবীকে দিনকে বিজয়ী করার জন্য পাঠানো হয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহিদা। এই আয়াতের তাৎপর্য কি? আল্লাহ কি বুঝিয়েছেন? আকিমুদ্দিন বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? আল্লাহর সেই বোঝার কাছাকাছি যাওয়ার জন্য আল্লাহর কাছে আমাদের তৌফিক কামনা করতে হবে। নিজের মতো করে ব্যাখ্যা দিয়া কোনো রকম সাময়িক পার পাওয়া যাবে, কিন্তু আল্লাহর দরবারে আমরা পার পাবো না। আসুন দিন কায়েম করে এই জাতিকে স্বস্তি দেই, নিরাপত্তা দেই, মুক্তি দেই, প্রকৃত কল্যাণের অধিকারী একটি জাতি হিসাবে এই জাতিকে আমরা তৈরি করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা, সম্মান, মর্যাদা, শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের নেক হায়াত কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।